আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সিম্পল লাইভ ব্লগ প্লাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। দেখুন বিকাল, এই যে দেখুন আমাদের মিঠু এখন কি করছে, বসে বসে গা পরিষ্কার করছে। এখন বিকাল গড়িয়ে অনেক বেলা হয়ে গিয়েছে, প্রায় সন্ধ্যের মুখে। এখন বৃষ্টি এসছে, এটা আমাদের জানালা দিয়ে দেখা যাচ্ছে পিছনের দিকটা, মানে আমাদের ঘরের পিছনের দিকেটা। এই যে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে কি জানি না কেমন। সামনে মাঝে মাঝে আর হচ্ছে এগুলো জানালার যে কাঠি হয়, এই কাঠি তো ভিডিওটা করতে সব কথা শুনতে পাওয়া যাচ্ছে কিন্তু। তারপর নাটকের মেয়ে ছেলে, সেই ছেলেটাকে তবে তো হবে কি বল, বেশি করে লোকদের পানি ভরছি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সে হাসছে, বার হয়ে যায়, জান মারা যাচ্ছে। পুকুর কথা বললে আরো জানবার হয়ে যাবে। এখন বেলা বাজে 11টা, সকালের টিফিন খাওয়া হয়ে গিয়েছে। মিঠু কি করছে? মিঠু, এই মিঠু কি দেখছো? হ্যাঁ, এখনকার কি খাবার তৈরি হচ্ছে দেখা যাক। এখন টিফিন হবে, শসা কোঁচানো চলছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মুড়ি খাওয়া হবে তাই তো? হ্যাঁ, শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মুড়ি, চানাচুর, এখন টিফিন। মিঠুর খাবার যাচ্ছে। শসা পেঁয়াজ রান্নাও শেষ, এনে মাখাচ্ছে। খালি গোটা
মোটা চানা ফুটোগুলো ভালো বুঝছো, সব গুঁড়োগুলো শেষ হয়ে গিয়েছে, গোটাগুলো সব আছে। গুঁড়োটা হলে ভালো লাগে। আর কি কাজকাম করে আসার পরে আমাকে কর্তা লস্যি বানিয়ে দিল। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি। দাও খেয়ে দাও কেমন হয়েছে। তুমি লস্যিটা ভালো করে পারো। এখন বাজে 12টা, ভাত রান্না হচ্ছে। 12টা আসি আর বেশি কারিয়ে রান্না করবো। ম্যাডাম জি রান্না মাংস হচ্ছে। দিয়ে আর ওই গাছের পেঁপে পাড়া হয়েছে, ও গাছের পেঁপে। পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না হবে। আর এই যে ঢেঁড়স হাতে দিয়েছি, এটাও গাছের, এই ঢেঁড়স হাতে দিয়ে আছে এই যে এই সাইডটাই। ঢেঁড়স ভাতটা খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে। গাছের হলে বেশি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে না। আদা রসুন কড়াও আছে। এই যে এই ঢেঁড়স সব ভাতে ছড়িয়ে যাবে, সেই জন্য একসঙ্গে ভেজে দিয়েছি। আর ফুটে এসছে, আর একটু ফুটলে নামিয়ে নেবো, নিয়ে আর ঢেঁড়সটা কেমন কীভাবে রান্না করবো দেখাবো। মশলা করে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি, থেঁতলে রাখা এলাচ, আদা রসুনের সঙ্গে বাটা। আর গরুর মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পানি দিয়ে ধুয়ে নেব। এদিকে ভাত ফুটে গিয়েছে, ভালো করে নামিয়ে নেব। একেবারে নামাইনি, ফুটে গেলে খানিকটা নামিয়ে রেখে দিই, অনেকক্ষণ দেরি হয় তো, আজকে দেরি হয়ে গিয়েছে। হাতে না পড়ে এই হাঁড়িতে তরকারি রান্না করবো, ছাই মাছ নিয়ে। এই হাঁড়িতে গায়ে ছাই মাছ নিই, না হলে কালি হবে, মাছ দেবো সুবিধা হবে। দাওয়াতে হাঁড়ি রেখে খাওয়া হয় তো, দেখতে কেমন লাগবে। কোনো সময় আবার পানি দিয়ে মাথা গুলিয়ে দেবেন। আর একটু গরম ধর হাঁড়ি, একটু গরম দেখা এলাম।
খুব পরিমাণে মতো দেবো, একসঙ্গে রান্না হবে। আদা রসুন বাটা, এই আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাংসটা ধুয়ে তুলে দেবো, আর একবার ধুয়ে রেখেছিলাম। এদিকে 11:30 লেগে গিয়েছে, মসজিদে আজান হচ্ছে, জোহরের আজান। আজকে রান্না দেরি হয়ে গিয়েছে। মশলাতে কষতে থাকি। ক্যামেরা যখন অফ ছিল তেজপাতা দিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, ধনিয়া, জিরে, মরিচ সঙ্গে গুঁড়ো করা ছিল। পানি দিয়ে খানিকটা সিদ্ধ হতে দেবো। পানি দিয়ে সিদ্ধ হতে দেবো, আর পাশে সবজিগুলো কেটে নেবো। অল্প করে পানি দেবো, ততক্ষণ সিদ্ধ হবে। আর আমি এদিকে দেখো। আগের পাখিগুলো খাবার আছে কি দেখবে, দেখছো দানা। তো এদিকে মাংস দিয়ে কত কি হলো, এই যে টক করে ফুটছে। তার পানিটা কমে আসলে কষে কষে তারপরে সবজিগুলো দেবো। সবজিগুলো কাটছি। এত ভাত খাওয়া
কালারটা হয়ে গিয়েছে, এই যে কালারটা এরকম হয়েছে। এবার ধুয়ে রাখা সবজি দিয়ে দেবো। একবার ধুয়ে নিয়েছিলাম ভালো করে, আরেকবার ভালো করে ধুয়ে নেব। পেঁপে আর আলু। মাংসগুলো কিরম লাল লাল হয়ে গিয়েছে দেখেছো? লাল লাল হয়ে গিয়েছে। এত গরমের সময় তেল মাখতে দেবে। আমার জ্বর হয়েছে। এই এই জন্য সে গরমের সময় তেল মাখছি বল। তো কি হয়েছে রে? জ্বর হয়েছে। এদিকে দেখ, দেখতে পাচ্ছ না গরমের সময় তেল মাখছে। জ্বর হয়েছে? হ্যাঁ, তোর নাম কি হয়? রান্নাতুল। আজকে স্কুল যাচ্ছি? শনিবার ছুটি একবার না? তার নাচটা কবে হবে ফের? কালকে। সাজুগুজি করে কিরকম দেখাচ্ছিল আর এখন কিরকম দেখাচ্ছে। সবে সবে স্নান করে উঠে এসছে, ছেলেমিলে চুল, সর্দির জন্য তেল মাখছে। বলো। ছাই দিয়েছিলাম রান্নার আগে, একদম পুরো নাতা দিয়ে পরিষ্কার, পুরো মাজা হাঁড়ির মতো হয়ে গিয়েছে। এই তরকারি সবজি দিয়ে গরুর মাংসের।